এক ফোঁটা বীর্য তৈরিতে প্রায় ৬৪ দিন সময় লাগে, যেটা শুরু হয় খাদ্য থেকে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তা পুষ্টিতে পরিণত হতে ৫ দিন সময় লাগে, আর পুষ্টিগুলো রক্তে পরিণত হতে আরও ৫ দিন সময় লাগে। মানবদেহের সবথেকে বিশুদ্ধ রক্ত থেকে ফ্ল্যাশ বা মাংস তৈরি হতে আরও ৫ দিন সময় বেশি লাগে। মানবদেহের এই ফ্ল্যাশ হতে তৈরি হয় ফ্যাটি টিস্যু, যেটি তৈরি হতে ১০ দিন সময় লাগে। এবার এই ফ্যাটি টিস্যু থেকে ২০ দিনে তৈরি হয় বোন ম্যারো। সর্বোপরি বোন ম্যারো থেকে আরও ১০ দিনে তৈরি হয় মহাবিশ্বের সবথেকে শক্তিশালী জিনিস বীর্য। এভাবে প্রায় ৬৪ দিনে তৈরি হয় মানবদেহের বীর্য। এটা অত্যাধিক শক্তিশালী, যা একটি জীবন তৈরিতে ভূমিকা রাখে। আরও অবাক করা ব্যাপার হলো ৩২ কেজি খাদ্য হতে ৭০০ গ্রাম রক্ত তৈরি হয়, আর ৭০০ গ্রাম রক্ত হতে ১৫ গ্রাম সিমেন্ট তৈরি হয়। তাহলে এবার ভাবুন এটা কতটা শক্তিশালী। তাহলে নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয়। নো পিএমও, যার অর্থ মাস্টারবেশন না করা, নিজের ভেতরে থাকা অসীম শক্তিকে নষ্ট না করা, নিজের বুদ্ধি আর শারীরিক শক্তিকে বাড়ানো। কিন্তু নো পিএমও কি এতটা সহজ? আপনি যদি ছেলে হন আর আপনি যদি প্রতিনিয়ত এই হাতের কাজের সাথে জড়িত থাকেন, তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দেবে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই, বিজ্ঞান তো বলে যে মাস্টারবেশন স্বাস্থ্যসম্মত, কিন্তু কোরআন বা বাইবেল তো বলে এটা হারাম। তাহলে বিজ্ঞান নাকি ধর্মের বাণী, কোনটা বিশ্বাস করব? এটা কি কখনোই ক্ষয় করা উচিত না? স্বপ্নদোষ হলে কী হবে? কেননা বেশি দিন মাস্টারবেশন না করলে তো স্বপ্নদোষ হয়। টানা ১ মাস হাতের কাজ না করলে দেহে কী ঘটবে? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে ইজি লাইফের আরও একটি নতুন এপিসোডে। বিজ্ঞান নাকি ধর্মের কথা বিশ্বাস করব? বিজ্ঞান নাকি ধর্মগ্রন্থ? এই তর্কে যাওয়ার আগে আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করব। ছোটবেলায় আপনি আপনার বিজ্ঞান বই নিশ্চয়ই পড়েছিলেন যে প্লুটো একটি গ্রহ, কিন্তু ২০০৬ সালে বিজ্ঞানীরা জানতে পারে যে গ্রহ হবার জন্য যে ৩টি গুণাগুণ থাকতে হয় তার কোনোটিই প্লুটোর মধ্যে নেই। আবার আপনি নিশ্চয় জেনে থাকবেন যে খালি পেটে পানি পান করা কতটা উপকারী, কিন্তু বর্তমানে আধুনিক মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করছে যে সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারের চেয়ে ক্ষতিই বেশি। এসব কথা বাদই দিলাম। এবার আপনি নিশ্চয় জানেন যে পৃথিবী গোল, কিন্তু এখনও অনেক বিজ্ঞানী বিশ্বাস করে ও প্রমাণ করে দেখায় যে পৃথিবী ফ্ল্যাট। এই নিয়ে তর্ক এখনও শেষ হয়নি। এবার কাজের কথায় আসা যাক। পশ্চিমা মেডিকেল সায়েন্স বলে থাকে যে হাতের দ্বারা ক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটি মানবদেহের জন্য অনেক উপকারী। এটা কি আসলেই সত্য? কিন্তু সকল ধর্মের বই থেকে আমরা জানতে পারি যে এটা সম্পূর্ণ হারাম। ধর্মীয় স্বাস্থ্য মতে যদি আমরা এটাকে ধরে রাখি, তবে আমরা এই অসীম শক্তিকে ট্রান্সফর্ম করে অন্য কাজে লাগাতে পারি। এই শক্তিকে কাজে